أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم الله الرحمن الرحیم حدیث شریف میں بھی وارد ہوا ہے کہ ہر چیز پر اس کے مناسب زنگ اور میل کچیل ہوتا ہے دل کا میل اور زنگ خواہشات اور غفلت ہے یہ اس کے لیے صفائی کا کام دیتا ہے शेख उल हदीस हज़रत मौलाना ज़करिया रहमतुल्लाह आलैहि জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে জরুরি কিছু রোগের আলোচনা করছেন যে প্রত্যেক জিনিস দুনিয়ার মধ্যে যত আসবাব আছে এই সমস্ত আসবাবগুলির মধ্যেই জং ধরে ময়লা পড়ে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাব লিখছেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল লিখছেন এখানে অনেক বাক্য আছে অনেক কথা আছে যেগুলো উর্দুতে লেখা যেমন গুলিস্তা ফার্সিতে লেখা কিন্তু এর প্রতিটি শব্দ এবং প্রতিটি মর্ম কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ছিল কোরআন শরীফের হয় আয়াতের তরজমা আর না হয় হাদিস শরীফের কোনো তরজমাকেই উনি ওনার নিজস্ব ভাষায় বর্ণনা করছেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে বললেন না যে মানুষের সব জিনিসের মধ্যে জং ধরে লোহার মধ্যে জং পড়ে মরিচা ধরে কাপড় চোপড় ময়লা হয় ঘর বাড়ির মধ্যে ময়লা আবর্জনা পড়ে একদম কোনো ময়লা ধুলাবালি প্রবেশ করার সুযোগ যদি নাও থাকে একদম গ্লাস লাগানো এরপরও এই ঘরের মধ্যে ময়লা পড়ে দৈনিক এটারে কি করতে হয় পরিষ্কার করতে হয় আমি একবার আবু ধাবিতে একটা ভালো উন্নত একটা হোটেলের মধ্যে কিছু সময় ছিলাম তো এটার দেখভাল যে করতেছিল এটা ব্রিটিশ একজন মহিলা এটার জিম্মাদার খুব আস্তে আস্তে কথা বলতেছে তো হাতে হাতে নিয়েই বুফে খাবার নিতেছি সে আস্তে আস্তে আসছে সেই যে জিম্মাদার বোঝা গেছে না মনে হয়েছে সে একটা এখানের কোনো আমাদের আঞ্চলিক ভাষায় মেসিয়ার মনে হয়েছে সে ঘুইরা এই মার্বেলের ইয়ার মধ্যে এইভাবে আঙ্গুল লাগাইছে খুব
পরিষ্কার, কোনো ইয়া নাই, আঙ্গুল দিয়া জিহ্বার মধ্যে ইয়া লাগাইছে, মানে চোখে কোনো ধুলাবালু দেখা যাইতেছে না, আঙ্গুল দিয়া এখানে কোনো ইয়া আছে কিনা সে জিহ্বার মধ্যে লাগাইছে, এবং নিজেই অন্যান্য সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে সে নিজে ঘুরে ঘুরে আবার এগুলি পরিষ্কার করতেছে। আমার সামনে একজনের হাত থেকে খাবার পড়ে গেছে, সে দৌড়ে এগিয়ে ধরছে। এদের ঈমান নাই, সবচেয়ে বড় ত্রুটি, অনেক বড় ত্রুটি। কিন্তু বিজনেস পলিসি ব্রিটিশদের চেয়ে ভালো কেউ জানে না। হযরত শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলী বলছিলেন যে ব্রিটিশ 10 বছরের এই বেনিয়া একটা বাচ্চা যে পরিমাণ ব্যবসা বুঝে, ভারতবর্ষের একটা বয়স্ক ব্যক্তি 50 বছর 100 বছর ব্যবসার লাইনে মেহনত করে ওই বাচ্চার সমান বুঝবে না। এরা যত সূক্ষ্ম চুরি জানে, এত সুন্দর চুরি পৃথিবীর আর কেউ এদের চেয়ে ভালো চুরি করতে পারে না। সারা পৃথিবীর যত চোর, যত ডাকাত, যত বাটপার, এমন সুন্দর করে আপনার কলজা গুর্দা সব লয়ে যাব, আপনি নিজের হাতেই খুশিতে দিয়ে দেবেন। এরা এই জিনিসগুলি ভালো বুঝে মানুষের, এবং মানুষকে এইভাবে এরা মানুষের দুর্বল বিষয়গুলো উদ্ঘাটন করে, সেইভাবেই এরা মানুষকে স্বীকার করে, এরপরে বেঈমান বানায়। সার্ভিস দিতেছে, ভালো দেখাইতেছে, আর ইমানদার যদি আরো ভালো সার্ভিস হইতে, তারপরও এরা প্রোপাগান্ডা করে মুসলমানদের বিপক্ষে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এত সুন্দর ধুলাবালু নাই, শিকারের মধ্যেও সে ধুলা খুঁজতেছে। এবং আমরা তো হাউকাউ করি, আমাদের হাল হইল অনেক জিনিস বুঝি কিন্তু বুঝার পরে কাজ করি না। একজন প্রতিষ্ঠান প্রধানের অধীনস্থদেরকে আপনার প্রভাবিত করার জন্য হাউকাউ করানো লাগে, তার অবস্থানটাই যথেষ্ট। যিনি একটা কোম্পানির প্রধান চেয়ারম্যান, উনি চেয়ারম্যান বুঝাইবার লাগি, হেই তুই কাজ করছ না, গেল এদিকে হা, ওই এমন সারা দুনিয়া একটা তুলপাল করে দিছে। যে এই হাউকাউ করাটা এটা ওনার অভদ্রতার দলিল। উনি উপস্থিত থাকাটাই ওনার কর্মচারীদের 12টা বাজার জন্য যথেষ্ট। উনি যে ডাক দিলেই তো তার পেশাব পায়খানা একত্রিত হয়ে যাবে, এখানে আবার জোরে দিলে তো এর হার্টের রোগী হলে মরে যাবে। এদেরকে কানুনের মধ্যেই চালানো উচিত। তো যাই হোক, এরা এইগুলি বুঝে। আমাদের মধ্যে অনেক জিনিস ত্রুটি আছে, ত্রুটিগুলি ছোট, কিন্তু এটার মাসুল দিয়ে আমরা বেশি। আর এদের অনেক বড় বড় ত্রুটি আছে, কিন্তু এরা এটা সামলাই দেয়। আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল ক্লিন্টন, কত বড় অপকর্ম করছে মনিকার সাথে, ছেলে মেয়ে সারা পৃথিবীর মানুষ জানছে, কিন্তু একটা শব্দ দিয়া সে পুরাটা জিনিসটা হালকা করে দিচ্ছে। অপরাধ করছে যে আমি মনিকার সঙ্গে আমার অনুচিত সম্পর্ক ছিল। আর আমরা কোনো কি অবৈধ সম্পর্ক, অবৈধ এই সম্পর্কটার মধ্যে একটা ল্যাংটা ল্যাংটা ভাব আছে। আর তার এই শব্দের মধ্যে কত বড় বেহায়া কাজ, এটারে সে কি করছে, হালকা ঢাকা দিছে। তো সব জিনিসের মধ্যেই ধুলাবালু পরে, এটা পরিষ্কার করার লাগে। ময়লা যদি নাও দেখা যায়, তারপরও ডিউটি অনুসারে ঝাড়তে হবে। স্টিলের জিনিস আছে, এই আপনার মার্বেলের জিনিস আছে, এইগুলি আপনার ঘষতে হয়। মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখবেন, মসজিদে হারামে দেখবেন, দৈনিক 3বার 4বার কি করতেছে, ঘষতেছে। তা আমরা তো দেখতেছি কি যে পরিষ্কার, আবার কেন ঘষতেছে? এই পরিষ্কারের ভিতরও আবার কি ময়লা থাকে।
আল্লাহ আলা বুজুর্গানে দিন, ওনাদের দিল সাফ, ওনাদের দিলে ময়লা পড়ে না, এরপরও ওনারা সারাদিন কি করে? জিকির করে। আর আমাদের দিলে ময়লার অভাব নাই, এরপরও জিকির করতে চাই না, আল্লাহরে ডাকতাম চাই না। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হইল কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। রমজান মাস কোরআন শরীফের মাস। এই কোরআন শরীফ এই জিকির দিয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো এটা ছোট্ট, এটা প্রাথমিক সবক। এটা আমরা এই সবক আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে লেখাপড়া যেমন উন্নত হয়, মানুষ উপরের দিকে অগ্রসর হয়, ক্লাস ডিঙ্গা, তো এই জিকিরের ক্লাসও ডিঙ্গানো উচিত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। মানুষের কলবের মধ্যে জং পড়ে, লোহার মধ্যে যেমন পানি লাগলে লোহা মরিচা ধরে, জং পড়ে যায়। পানি লাগলে লোহার মধ্যে যেমন মরিচা ধরে, মানুষের কলবের মধ্যেও এমন মরিচা পড়ে। সাহাবা ইকরাম আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই মরিচা দূর করার মাধ্যম কি? লোহার জং তো রেত দিয়া ঘষা দিলে দূর হয়, কাপড়ের ময়লা তো সাবান দিয়া কাচলে পরিষ্কার হয়, ঘরের ময়লা তো ঝাড়ু দিলে কি হয়? পরিষ্কার হয়। লোহা লক্কর, গ্লাসের ধুলাবালু কাপড় দিয়া ঘষা দিলে পরিষ্কার হয়। দাঁতের ময়লা মিসওয়াক করলে মাজন দিয়া আঙ্গুল দিয়া ঘষা দিলে পরিষ্কার হয়। তো কলবের এই ময়লা কিভাবে দূর হয়, কিভাবে এটা পরিষ্কার হয়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই ময়লাগুলো দূর হওয়ার দুইটা মাজন আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে। একটা হইল কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা, মরণের কথা বেশি বেশি স্মরণ করা। আর দুই নম্বর হইল ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, মানে জিকির করা। মরণের কথা স্মরণ কিভাবে করা? মরণের কথা ধ্যানমগ্নতার সাথে স্মরণ করা। শুধু 500 দানার তসবিলে কি মরে দমুগা মরে দমুগা মরে দমুগা মরে দমুগা এইভাবে মনে করেন, হ্যাঁ 100 বার পরে আবার ঘুরাই আপনাকে মরে দমুগা না, এইভাবে জোরে যদি মনে করেন কলবের মধ্যে জরব লাগায় বলি মরে দমুগা, আবার একটু পর পরে সুরও দিলাম মরে দমুগা, এইভাবে এই গান গাইলে আর ধ্যান যদি না করা হয়, এটাই মুরাকাবা, তাইলে এই মরণের কথার দ্বারাতে দিল নরম হইতো না, ময়লা দূর হইতো না, এটা আরো ময়লা টাইনা আনবো। এই জন্যে আল্লাহ কাছে পানাও চাওয়া চাই, মেহনত করা চাই। আল্লাহ আমাকেও তৌফিক দেখ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ।